জলবায়ু পরিবর্তনের অভিঘাত রোধ ও অভিযোজন নিশ্চিতে নড়াইলে বৃক্ষরোপণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহায়তায় জেলার বিভিন্ন উপজেলা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সবুজায়ন উৎসবে সব প্রজন্মের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। নতুন প্রজন্মকে পরিবেশ সচেতন করে তুলতে পারলে সবুজ ও সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব বলছেন সুধীজনরা। ড্যানিয়েল সুজিত বোসের তথ্য ভিডিও চিত্রে আফরোজ হাসির রিপোর্ট। আবহমানকালের প্রকৃতি ও জীববৈচিত্র্য সমৃদ্ধ জনপদ হিসেবে সুপরিচিত চিত্রা নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা জেলা নড়াইল। তবে জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ন, কাঠ পুড়িয়ে কয়লা তৈরির মতো নানা অনৈতিক কর্মকাণ্ডে বৈচিত্র্যময় পরিবেশের খ্যাতি হারাচ্ছে নড়াইল। এমন বাস্তবতায় চিত্রাপাড়ের জনপদের পরিবেশগত ঐতিহ্য ফেরাতে বাংলালিংকের সহায়তায় পার্বতী বিদ্যাপীঠ স্কুলে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষায়ন। এই যে গাছ আমরা লাগাচ্ছি, শুধু কি সৌন্দর্যের জন্য, শুধু কি ছায়ার জন্য, শুধু কি অক্সিজেনের জন্য, শুধু কি কার্বন ডাই অক্সাইড শুষে নিচ্ছে সেই জন্য না। যারা ছাত্রছাত্রী তারা যখন সবুজে থাকে তাদের কিন্তু অনেক মনোযোগ বাড়ে এবং তাদের কিন্তু এই যে সবুজ, সেই সবুজ তাকে কিন্তু অনেক প্রফুল্ল রাখে। এই পড়াশোনার জন্য তাকে কিন্তু একটা ভালো পরিবেশ দেয়। সুতরাং আসুন সারা বাংলাদেশটাকে আমরা সবুজে ছেয়ে ফেলি। এমন উদ্যোগে পরিবেশ সুরক্ষায় উৎসাহী হয়ে উঠছে নতুন প্রজন্ম। আমাদের জলবায়ুকে যদি আগের মতো সুন্দর পরিবেশে নিয়ে আসতে হয় তাহলে অবশ্যই আমাদের বৃক্ষ লাগাতে হবে। গাছ এমন একটি জিনিস যেটা আমাদের নিঃস্বার্থভাবে আমাদের সাহায্য করে থাকে। গাছের ফলে আমরা ছায়া, অক্সিজেন এবং অন্যান্য বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী পেয়ে থাকি। বাংলাদেশে যে 18 কোটি মানুষ আছে, প্রত্যেকে যদি একটি করে গাছ লাগাই তাহলে অনেক গাছ লাগাতে পারবো। আমাদের বেশি বেশি করে গাছ লাগানো উচিত। প্রকৃতি এবং জীবন ক্লাব সামাজিক বনায়নের জন্য তাদের যে প্রচেষ্টা, এটা যদি ভবিষ্যতে আরও কোনো আয়োজন করে, আমি আজকের আয়োজনের যে আনন্দ, এই আনন্দ আরও বহুগুণ বৃদ্ধি পাবে। প্রতি বছরই আসলে এই আয়োজনটা অব্যাহত থাকুক, যে আমাদের লক্ষ্যমাত্রা আসে সেটা যেন আমরা পূরণ করতে পারি। এই যে কোমলমতি শিশুরা আছে, এদের মাথার মধ্যে ঢুকে যাচ্ছে যে না, গাছ লাগাতে হবে। বাংলালিংক এই উদ্যোগের সাথে আছে। প্রকৃতি ও জীবন ক্লাবকে ধন্যবাদ যে আমরা একসাথে কাজ করতে পারছি। সবুজায়নে ভবিষ্যতের বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণের অভিযাত্রা ত্বরান্বিত হচ্ছে বলছেন বিশিষ্টজনরা। আমাদের মোট বনভূমি 25% থাকার কথা, সেটা আমাদের এখানে নাই, যার জন্য এই বৃক্ষরোপণ কর্মসূচি বারবার আসা উচিত। পৃথিবীটাকে বাসযোগ্য করে তুলতে এই যে বৃক্ষরোপণ কর্মসূচি, এটি নিঃসন্দেহে অন্যতম প্রথম সারির অবদান রাখবে এবং ভালো কাজ হিসেবে স্বীকৃত হবে। বৃক্ষ ছাড়া আমরা কোনো কিছু ভাবতে পারি না। তারা এই গাছের যত্ন নেবে এবং তারা বুঝতে পারবে যে আমাদের আরও বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন। নড়াইলে সবুজ শ্যামল পরিবেশ নিশ্চিতে শুধু বৃক্ষরোপণই নয়, বছর জুড়ে পরিবেশ বান্ধব উদ্যোগের আহ্বান সচেতন মহলের। আফরোজা হাসি, চ্যানেল আই।